বাংলাদেশের অপরাধ ইতিহাসে একটি নাম এখনও সবাইকে শিউরে তোলে, এরশাদ শিকদার। একজন কুখ্যাত সন্ত্রাসী যার হাতে প্রাণ হারিয়েছিল বহু নিরীহ মানুষ। কিন্তু আপনি কি জানেন, এই ভয়ঙ্কর অপরাধীর সব কুকর্ম প্রকাশ্যে এনেছিল তারই এক ঘনিষ্ঠ সহযোগী। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এরশাদ শিকদারের দেহরক্ষী নূরে আলম রাজসাক্ষী হলো এবং তার পরিণতি কি হয়েছিল। 90-এর শেষের দিকে ও 2000 সালের শুরুতে খুলনার অপরাধ জগতের একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে ওঠে এরশাদ শিকদার। তার বিরুদ্ধে ছিল খুন, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, সব মিলিয়ে অন্তত 45টির বেশি মামলা। রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা এবং অমানবিক নিষ্ঠুরতায় সে একসময় হয়ে ওঠে অপরাধের সম্রাট। তার এক ঘনিষ্ঠ সহযোগী ছিল দেহরক্ষী নূরে আলম, যে ছিল অনেক হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শী এবং সব কিছুতে জড়িতও ছিল। 2001 সালে এরশাদ শিকদার গ্রেপ্তারের পর তদন্তের এক পর্যায়ে নূরে আলম সিদ্ধান্ত নেয় সে আর এই ভয়ঙ্কর নৃশংসতার সঙ্গী হবে না। সে আদালতের কাছে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে আর এরশাদ শিকদার এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সব সত্য বলে দেয়। আদালত তখন নূরে আলমকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করে, যা ফৌজদারি কার্যবিধির 337 ধারায় অনুমোদিত। শর্ত ছিল সে সব সত্য বলবে এবং অন্য অপরাধীদের বিরুদ্ধেও সাক্ষ্য দেবে। সে প্রতিটি হত্যাকাণ্ড, নিপীড়নের কাহিনী এবং এমনকি লাশ গুমের কৌশল পর্যন্ত প্রকাশ করে দেয়। নূরে আলমের সাক্ষী এতটাই শক্তিশালী, এতটাই বিশদ ও নির্ভরযোগ্য যে বিচারক তা বিশ্বাসযোগ্য বলে গণ্য করেন। ফলে নূরে আলম ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলায় খালাস পান। অন্যদিকে এরশাদ শিকদারকে সেই মামলাসহ আরও 7টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালের 10ই মে কুখ্যাত এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটা ছিল এক যুগান্তকারী ঘটনা, বাংলাদেশে আইনের শাসনের একটি শক্তিশালী দৃষ্টান্ত। আর এরশাদ শিকদারের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে ইতিহাসে নাম লেখান দেহরক্ষী নূরে আলম। এই ঘটনা আমাদের শেখায়, সত্য যতই দেরিতে সামনে আসুক, তা ন্যায় বিচারের পথ তৈরি করে। একজন অপরাধী যদি প্রকৃতভাবে অনুতপ্ত হয়ে সত্যের পক্ষে দাঁড়ায়, তবে আইনের চোখেও সে দয়া পেতে পারে। নূরে আলমের রাজসাক্ষী হওয়া কেবল আইনি দৃষ্টিকোণ থেকে নয়, নৈতিক সাহসের একটি উদাহরণ। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবে।